রামিচা হত্যা ধর্ষণ মামলা আগামীকাল শুনানি শুরু হচ্ছে। কতদিন লাগবে বা কী প্রত্যাশা করছেন? ইনশাল্লাহ সরকারের হাতে যতটুকু সময়, যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। আদালত চার্জশিট পাওয়ার পরেই আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। এটা আদালতের ইখতিয়ার। আমরা শুধু আদালতের কাছে প্রার্থনা করতে পারি। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। তবে আমি মনে করি যে যেরকম সাক্ষ্য প্রমাণ আছে, আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সেই বিবেচনায় আমাদের যে সর্বোচ্চ শাস্তি, আমরা মনে করি আদালত এই বিষয়টা বিবেচনায় নেবেন। আমরা সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতিবদ্ধ, জনগণের অর্থ আমরা জনগণের কল্যাণে ব্যয় করব। বাংলাদেশে মোট 4 কোটির মতো পরিবার আছে। আমরা প্রতিটি পরিবারে মোট ফ্যামিলি কার্ড ইস্যু করব। সেখানে কে বিএনপি করেন, কে জামাত করেন, কে আওয়ামী লীগ করেন বা কে অন্য দল করেন, সেইটা আমাদের কাছে মুখ্য বিষয় নয়। আমাদের মুখ্য বিষয় ওনারা সবাই আমার বাংলাদেশের মানুষ। বাংলাদেশের 4 কোটি পরিবারের একটি পরিবার প্রত্যেকেই। সেই পরিবারে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। আমরা বাংলাদেশের কৃষকদের জন্য কৃষক কার্ড পৌঁছে দেব। ইতিমধ্যেই আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু করে দিয়েছি। শোলকুপাতে কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট হয়েছে। আগামী দিনে ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টের অংশ হব আমরা ইনশাল্লাহ। আমরা কথা দিয়েছিলাম মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, মুয়াজ্জিন, সেবক সবাইকে আমরা মাসিক ভাতার আওতায় আনব। আমরা ইনশাল্লাহ সেটাও এনেছি। সেই কর্মসূচিও আমাদের পাইলট প্রজেক্ট হিসাবে শুরু হয়ে গেছে গত রোজার ঈদের আগেই। আমরা পর্যায়ক্রমিকভাবে সামনের বাজেট থেকে এই প্রক্রিয়া নিয়ে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা আমার, আপনারা আমাদের বিশ্বাস করেছেন, পাশে থাকেন, সাথে থাকেন। আমাদের সমস্ত প্রতিশ্রুতি আমরা পূরণ করব ইনশাল্লাহ। সেই পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা লাস্ট সেশনের আগে বিরোধী দলের সাথে কথা বলেছিলাম। আমরা বলেছিলাম 17 সদস্য বিশিষ্ট একটা সংবিধান সংশোধন কমিটি করতে চাই। সেখানে আমাদের পক্ষ থেকে 7 জন রেখেছি। 5 জন অন্যান্য দলের প্রতিনিধি যারা আছেন, স্বতন্ত্র প্রতিনিধি যারা আছেন, তাদের মধ্য থেকে রেখেছি। আর 5 জন বিরোধী দলের কাছ থেকে চেয়েছি। ওনারা বলেছেন এই সামনের সেশনে জানাবেন। আমরা অপেক্ষায় আছি। ওনাদেরটা পেলেই আমরা সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদের পথ ধরে হেঁটে যাব। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।